নিশ্চয়ই তোমরা ভাবছো যে ভিডিওর প্রথম দিকে এটা কি দেখাচ্ছি, আর ভাবাটাই তো স্বাভাবিক। তো ভিডিওটা কন্টিনিউ করো, ইজিলি বুঝতে পেরে যাবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে ট্রেনে বসে বসে আমার ভিডিওটা আমি আরম্ভ করে দিয়েছি। তো আজকে যাচ্ছি হলো তিনসুকিয়া। আর ইদানিং আমাদের মানে অনেকবারই তিনসুকিয়া যাওয়া হচ্ছে। তো আজকে আমরা ইন্টারসিটি করেই গেছিলাম আর কি তিনসুকিয়া। শাহবাবু যায়নি, আমরা তিনজনই গেছিলাম, মা, বাবা আর আমি। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছেও গেছি তিনসুকিয়া, দেখতেই পারছো। তো এখন আমরা রাস্তার ওভারব্রিজ হয়ে ওপারে যাব আর কি। তো আজকে তিনসুকিয়ার আসার একটাই কারণ হচ্ছে, আজকে আমাদের একটা বার্থডে পার্টির ইনভাইট ছিল আর কি। তো এখন আমরা রাস্তার ওপারে গিয়ে সবার আগে গিফটটা কিনে নেব, তারপর আমরা চলে যাব হলো আমার ননদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখানে আমি গিফট কিনতে এসেছি। তো আজকে বার্থডে পার্টির ইনভাইট ছিল, তো মেয়ের বার্থডে ছিল আজকে, তো তার জন্য মেয়েদের ড্রেসে তো নিতে হবে। তো এখানে ফ্রক দেখছিলাম, আরও অন্যান্য দেখছিলাম, তো ফ্রকটাই আমার চোখে মানে ভালো লেগেছিল আর কি, কটনের ফ্রক। তো এদিকে মানে কি মেয়েদের ড্রেস বলতে মানে এত সুন্দর সুন্দর ছিল, মানে কোনটা নেব না কোনটা নেব এরকম ফিল হচ্ছিল আমার। এত সুন্দর সুন্দর মানে কি বলবো, আর আমি তো পাগল হয়ে গেছিলাম যে কোনটা নেব না কোনটা নেব এরকম লাগছিল। তো যাই হোক, তো গিফট একটা চুজ করে নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি হলো আমার ননদের বাড়িতে, আয়ানদের বাড়িতে আর কি। আর এতটাই গরম লাগছে যে কি বলবো আর তোমাদেরকে, মানে পুরো অস্থির লাগছে শরীরটা আর কি। কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছবো, কতক্ষণে একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো এরকম ফিল হচ্ছিল। যদিও আসার পথে একটা আইসক্রিম নিয়েছিলাম, মানে তিনজনের জন্যই নিয়েছিলাম, তো আইসক্রিম খেয়ে মানে অতটা পোষায় নাই। আর এখন আমরা পৌঁছে গেছি আয়ানদের বাড়িতে। আর আয়ানের কথা তোমাদেরকে আর কি বলবো, আমরা সাথে আয়ান পুরো খুশিতে মানে আত্মহারা। তো দিদা দাদু এসছে, তো ও তো পুরো খুশিতে পাগল হয়ে গেছে আর কি। তো এখন ওদিন যে আমরা কালী পূজাতে এসেছিলাম মাসিদের বাড়িতে, তখনই ও আমাদেরকে বলেছিল যে ওদের বাড়িতে এসে থাকার জন্য। তো আমরা তো আসিনি, তো তার জন্য খুব রাগ করেছিল, আমাদের সাথে কথা বলছিল না, মাদের সাথে কথাই বলছিল না ফোনে। তো মানে কিছুতেই আমাদের সাথে কথা বলবে না। আর দিকে হলো আয়ান সন্ধ্যাবাতি দিচ্ছে, জানো তো আমাদের সোনা বাবাটি খুব কাম করে বাড়িতে। আরও কি কি করেছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখনও সন্ধ্যাবাতি দিচ্ছে, তো মা দেশলাইটটা ধরিয়ে দিচ্ছে আর কি। তো এখনও দেখবে কি স্পিডে সন্ধ্যাবাতিটা দিচ্ছে দেখো, একদম মানে সময় নেই ওর কাছে, একদম স্পিডে সন্ধ্যাবাতি দিচ্ছে। আর বাড়িতে যেহেতু দাদু দিদা মামিরা এসছে, ও তো মানে মানে ওর কথা বলে না লাভ নেই, আজকে পড়াশোনা সব বাদ দিয়ে দিয়েছিল, মানে আজকেও মানে খুব খুশি আর কি। তো যাই হোক, এখনও সন্ধ্যাবাতি দিচ্ছে। তো সন্ধ্যার ধূপ ঘোরানো হয়ে গেছে, এখন ও ভক্তি ভরে প্রণাম করে নিল। আর এদিকে হলো আমরা পুরোপুরি রেডি, মানে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো আয়ানের মা পাপা সবাই রেডি, আমরা সবাই রেডি আর কি। তো এদিকে না আমি লিপস্টিক পরতে ভুলে গেছিলাম, তো নিজেকে মানে আমি ভেবেছি আমি পুরোপুরি রেডি, তারপরে দেখছি যে ওহো আমি তো লিপস্টিকই পরিনি। তো যাই হোক, লিপস্টিকটা পরে নিয়েছি। আর এদিকে বাবা যাচ্ছে না আর কি, বাবার শরীরটা একটু খারাপ লাগছিল, তার জন্য বাবা যাচ্ছে না। তো আমরা বেরিয়ে পড়েছি বার্থডে পার্টির উদ্দেশ্যে। তো আজকে বার্থডে ছিল হলো আমার মাসি শাশুড়ির নাতনির বার্থডে আর কি। তো আমাদের বার্থডে পার্টিতে পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, আমরা পৌঁছানোর আগে কেক কাটিংটা হয়ে গেছিলো। তো এখন হলো এখানে স্ন্যাক্স দিচ্ছিলো, ফ্রেঞ্চ ফ্রাই আর কিসের পকোড়া ছিল আমি জানি না, আর আর কিছু জুস ছিল আর কি। তো এদিকে সবে দিদারা মামিরা সবে বসে আছে আর কি। তো এদিকে সবাই খাচ্ছে আর কি, স্ন্যাক্স খাচ্ছে। তো এদিকে বার্থডে পার্টিতে সবাই অতিথিরা চলে এসেছে। তো আর এদিকে আমরাও বসে আছি, একটু ভিডিও করছিলাম। তো এটা আমার পাশে, এটা আমার মামি হয়, মামির পাশে মা বসে আছে দেখতেই পারছো। তো এখন আমরা মাসিদের ফ্ল্যাটে যাচ্ছি। বার্থডে পার্টিটা অ্যাকচুয়ালি ফ্ল্যাটের নিচে পার্কিংয়ের ওখানে বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হচ্ছিল। তো এখন আমি এই যে হচ্ছে বার্থডে গার্ল, ও গরমে পুরো অস্থির হয়ে গেছে, তো ওকে এখন খাওয়ানোর টাইম হয়ে গেছিলো, তার জন্য ওকে এখন উপরে নিয়ে আসা হয়েছিল। তো আমরাও এখানে এসেছিলাম। তো এদিকে দেখছো ওকে, আমার ভিডিওতে আগেও তোমরা দেখেছো, আশা করছি তোমরা চিনতে পেরেছো ও কে হয় আমার সম্পর্কে। তো কিছুক্ষণ বসার পর আমরা আবারও নিচে চলে এসেছি, আর এসে আমরা এখানে খেতে বসে পড়েছি। তো এদিকে দেখতে পাচ্ছো আমার সব ননদ দেওর মামা মামি সবাইকে নিয়ে খেতে বসে পড়েছি। তো এদিকে এ হচ্ছে আমার দেওর, ও হচ্ছে আমার ননদ। তো এই সাইডেও ননদ, ইনি হচ্ছেন আমার মামা, রাঙা মামা।
তো এদিকে সবাইকে নিয়ে বসে পড়েছি খেতে। বসার পর দেখলাম নেনা হাতে করে একটু কিছু এনেছে, সম্পর্কে ও আমার ননদ হয়। তো ও পাউচের ভিতরে ভূত লঙ্কা নিয়ে এসেছিলো আর কি, বার্থডে পার্টির মধ্যে। তো মানে কি বলবো, আর আনাতে অ্যাকচুয়ালি ভালো হয়েছে, আমাদেরও একটু উপকার হয়েছে, আমরাও একটু, আমি তো অ্যাকচুয়ালি বিশেষ করে ঝাল ছাড়া খেতেই পারি না, তো আমাকেও একটু সবাইকে শেয়ার করে খেয়েছে ও অবশ্য। তো ওর মতন আর কারা কারা আছো যে এরকম বার্থডে পার্টি বা অন্য কোনো অনুষ্ঠানে এরকম পাউচের মধ্যে ভূত লঙ্কা, লেবু আর এরকম লেবু লঙ্কা নিয়ে যাও, আমাকে কমেন্ট করে জানাবে। আর ভূত লঙ্কার অন্য কোনো নাম থাকলে আমার কিন্তু জানা নেই, আমি তো ভূত লঙ্কা বলেই জানি। এদিকে এখন আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পারছো। তো আজকের মেনুতে ছিল হলো ফ্রাইড রাইস, প্লেন রাইস, আর পাঁপড়, ডাল, মিষ্টি কুমড়োর ফ্রাই, স্যালাড, আর ছিল পনিরের একটা গ্রেভি ছিল, চিলি ফিশ ছিল, ফিশের একটা গ্রেভি ছিল, আর চিকেন ছিল, পায়েস ছিল, আর শেষ পাতে মিষ্টি ছিল। এই ছিল আজকের মেনুতে। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বাড়ি। তো আগেই বলেছিলাম যে আয়ান বাড়িতে অনেক কাজ করে, তো এই দেখো এখনও চৌকির স্ট্যান্ডটা লাগা ছিল। তো পরের দিন সকালবেলা আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, আর মা বাবা ওরা থাকবে কিছুদিন, কারণ এসে পড়লে আয়ান আবারও রাগ করছিল, তার জন্য আয়ানের জন্য আর কিছুদিন মা বাবাকে থাকতে হয়েছে আর কি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।